তারা যা হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনারা এর সঙ্গে জোটবদ্ধ হলেন কেন বা এর সঙ্গে গেলেন কেন? তখন কৃষ্ণ নন্দী পরিষ্কার উত্তর দিয়েছে, জামাত তো ইসলামী দল না। ইসলামী দল বলে আপনি তাকে খাটো করতে চান কেন? জামাত তো ইসলামী দল না, ইসলাম বলে তাকে খাটো করতে চান কেন? একবার না কয়েক জায়গায় এটা বলেছে। জামাত ইসলাম ইসলামী রাজনৈতিক দল না, আপনার ভুল ধারণা। জামাত ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে জামাত ইসলাম। আপনারা ভুল প্রশ্ন করে, উদ্ভট প্রশ্ন করে এইভাবে জামাত ইসলামকে খাটো করা যাবে না। তাদের সাথে জোটবদ্ধ। কর্নেল অলি সাহেব পরিষ্কার বলেছেন যে জামাতের আমির তো বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এর পরেও আপনারা খ্রিস্টান যে ওই যে সম্মানিতা মহিলা রয়েছে, সে তো পরিষ্কার বলেছে জামাতের আমিরের সাথে আমার কথা হয়েছে। সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। শরিয়া মানে কি? ইসলামী হলো শরিয়া। শরিয়া মানে কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি। আর কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যায়। নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি। ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। যেই জুলুম আপনার ইতিহাসে দেখেছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই নিয়ম অনুযায়ী পালায়। কিন্তু আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি যদি নির্বাচিত হয়, আল্লাহর ফজল করবে, কোন নিরাপরাধ লোক পালাতে হবে না। বুক ফুলিয়ে এই জমিনের ভিতরে হাঁটতে পারবেন। সেদিক থেকে আমি বলবো, আসেন আমাদের পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে হবে। সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম। এটা যদি আপনারা ভুল করেন, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আল্লাহ যদি কবুল করেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাস আল্লাহর রহমতে 54 মাস বলেন 54 দিনেও পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন।